নদীর সাথে আমার যে অভিজ্ঞতা, তার পাশাপাশি নদী তীরের মানুষের সাথেও আমার বিরল অভিজ্ঞতা। তাদের হয়তো সাধারণভাবে আমরা দূর থেকে দেখি, আমরা হয়তো শুনি যে নদীর পাড়ের মানুষ, চরের মানুষ, এরা অনেকটাই হিংস্র হয়, তারা নিষ্ঠুর হয়। কিন্তু আমার অভিজ্ঞতা ঠিক উল্টো। আমি এই নদী তীরের মানুষের মধ্যে এমন আতিথেয়তা পেয়েছি, এমন নিবিড় আন্তরিকতা পেয়েছি, যেটা আমার কখনো মনে হয়নি যে এই মানুষগুলোর মধ্যে কোনো নিষ্ঠুরতা আছে, এই মানুষগুলো হিংস্র হতে পারে, আমার কখনো মনে হয়নি। আমরা যখন দিন শেষে সাঁতার শেষ করতাম, তখন আশেপাশে কারো না কারো বাড়িতেই আমরা থেকে যেতাম, এবং তারা খুব আন্তরিকতার সাথে আমাদের তাদের বাড়িতে নিয়ে যেত, তাদের থাকার ঘরটা আমাদের জন্য ছেড়ে দিত, ধুয়ে রাখা সবচাইতে সুন্দর চাদর, বিছানার চাদরটা হয়তো আমাদের জন্য পেরে দিত, আর তাদের সংগ্রহের সেরা খাবারগুলোই ওই রাতে আমাদের জন্য তৈরি করত। কিন্তু আমরা তাদের কেউ নই, কেউ ছিলাম না। শুধু মানুষ মানুষের প্রতি যে কতখানি আন্তরিক হতে পারে, তারই বহিঃপ্রকাশ ছিল এই সমস্ত আপ্যায়ন, এই আতিথেয়তা। এবং তারা যে শুধু আমাদের থাকতে দিয়েছে, আমাদের খাইতে দিয়েছে, তা নয়। আমি কয়েক জায়গায় এমন পেয়েছি যে খাবারের পর সেই গৃহস্থ হয়তো এশার নামাজ পড়তে গেছেন, এবং নামাজ থেকে এসে আমাকে বলছেন, বা আমরা দুজন ছিলাম, আমাদের বলছেন, চলেন আপনাদের একটা জায়গায় নিয়ে যাব। তো আমরাও তাদের সাথে যাই, এবং গিয়ে দেখি সেই চরের হয়তো 10 থেকে 15টা ঘর। সেই একটা ঘরে তারা কেউ থাকে না, সেখানে তারা আসলে আড্ডা দেয়। আমি সেই দিন গিয়ে দেখলাম যে সেখানে তারা হারমোনিয়াম, তবলা, বাঁশি, খোল করতাল সমস্ত কিছু নিয়ে তারা গান গাচ্ছে। এইটা এটা কুড়িগ্রামের একটা চর। এইটা ঝুনকার চর থেকে পার হয়ে আমরা তো 21 কিলোমিটার আসলাম, এসে প্রথম যে চরটাতে থাকি সেইটা। এবং এদের যে পেশা, বিচিত্র পেশার মানুষ তারা, এবং সমস্ত পেশা যে সম্মানজনক তাও হয়তো নয়, কিন্তু তারা দিন শেষে এসে কেউ হয়তো নামাজ পড়ে আসছেন, কেউ হয়তো ঘরের অন্য কাজটা করে আসছেন, এসে ঠিক একসাথে সেখানে বসছেন। কেউ ঢোল বাজাচ্ছেন, কেউ হারমোনিয়ামটা নিয়ে বসছেন, কেউ হয়তো গলা ভাজছেন, এবং তার দেখা দেখি অন্যরা তাল দিচ্ছে। এই যে একটা নতুন জীবন, এটা আমার কাছে আশ্চর্য লাগে যে আমরা বাঙালি যে সংস্কৃতি নিয়ে গর্ব করি, যেখানে আমাদের কোনো কুপমণ্ডকতা থাকবে না, আমাদের সঙ্গীত আমাদের প্রাণের বিষয় হবে, ধর্ম আমাদের আত্মার বিষয় হবে, তার যে মিশেলটা আমি এখানে দেখলাম, সেটা আমি আসলে কল্পনা করিনি যে এখানে গিয়ে আমি এটা দেখব। যে যেই ভদ্রলোক মসজিদে যাচ্ছে এশার নামাজ পড়তে, সেই নামাজ পড়ে অধিকাংশ লোক এখানে চলে আসছে, এবং তারা হারমোনিয়াম বাজিয়ে গান করছে, কেউ করতাল বাজাচ্ছেন, এবং তার একজনের সাথে একজন সঙ্গত দিচ্ছেন, একজন শেষ হলে আরেকজন গান ধরছেন। এই যে সেই যে কুপি বাতিটা একপাশে ঢিম ঢিম আলো দিচ্ছে, কিন্তু তাদের মুখে, তাদের চোখে, তাদের কণ্ঠে, তাদের ওই হারমোনিয়ামের কিবোর্ডে যে আঙুলের যে আলো ঠুকরে বেরোচ্ছে, এইটা ওই কুপি বাতির থেকে 100 গুণ, 1000 গুণ বেশি উজ্জ্বল ছিল আমার কাছে। এবং মনে হয়েছে যে আমরা এই জীবনটাই চাই। আমরা এই যে গান দিয়ে হোক, আমাদের সঙ্গ দিয়ে হোক, সমস্ত কিছু দিয়ে মানুষকে কাছে টানবো, এতটুকুন আনন্দ দেব,
তার জন্য তারা কি করছেন? তারা হয়তো সারাদিন পরিশ্রম করছেন, হয়তো সামান্য কটা টাকাই বা পান, কিন্তু তাদের সেই যে একটা রুচিবান মন, শিল্পে নিমগ্ন মন, এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব বলুন? আমরা যারা শহুরে, আমরা কি এতখানি হতে পারি? পেরেছি? এই হলো নদী পাড়ের মানুষ।